দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আজকের ঈদ উল ফিতর। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। শিবপুর ঈদগাহ ময়দান থেকে আমি প্রফেসর আব্দুল মজিদ উপস্থিত যারা এখানে আছেন সকলের শুভকামনা করছি। আমার পক্ষ থেকে এই ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক এবং এই বিশাল জামাতটি আরও পরিপূর্ণভাবে আগামীতে নামাজের জন্য উপযুক্ত হয়ে ওঠে সেই কামনা করছি। আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আমাদের সঙ্গে কৃতি সন্তান জাতীয় সংসদ সদস্য ঈদ মুর্তজা চৌধুরী আমাদের সঙ্গে একসঙ্গে নামাজ পড়ছেন। সকল প্রকার অনাচার উপচার থেকে তিনি হরিপুরবাসীকে মুক্ত করবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং তার সফলতা কামনা করি। আমরা আজকে এসেছি এই ঈদগাহ মাঠে সিয়ামের পুরস্কার নিতে। আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। এক মাস সিয়াম সাধনার পর আজকে ঈদ উল ফিতর। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে আমরা নির্বিঘ্নে স্বাধীনভাবে ঈদ উল ফিতর পালন করে আমরা চাই, আমরা মুসলিম উম্মাহ আমরা একসঙ্গে কাজ করে একসঙ্গে থাকতে চাই। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আমরা বজায় রাখতে, সেই লক্ষ্যে আমি এলাকাবাসীকে জানাবো যে আপনারা শান্তি শৃঙ্খলা থাকবেন, কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না। আমরা শান্তি যে কোনো ব্যাপারে সহযোগিতা আপনারা পাবেন ইনশাল্লাহ। আপনাদের পাশে আমি আছি, থাকবো। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দোয়া কামনা করে আজকের ঈদ উল ফিতর আমরা একত্রিত হতে পারি। হরিপুরের মানুষকে আজকে যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে আমরা সহযোগিতা করতে চাই। সেবক হিসেবে আমরা কাজ করতে চাই এলাকার। আমি কারো পক্ষে না, কারো বিপক্ষে না, সব মানুষকে নিয়ে চলতে চাই, সবার কাছে থাকতে চাই, সবার মাঝে আমি থাকবো এই প্রত্যাশা রাখছি। এবং পরিশেষে আগামী ঈদের জামাত আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। দীর্ঘদিন সিয়াম সাধনার পরে আজকে এই মুসল্লিদের যে একটা দিন, আনন্দের দিন, সেটা আমরা একসাথে উদযাপন করতে পারছি ঈদ উল ফিতর। সেই উপলক্ষে সবাই এখানে দেখা হয়েছে অনেকের সাথে। আমার বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন কারণে আসা হয় না ঢাকা থেকে, তো এখানে আমার এমনও কিছু বড় ভাইদের সাথে দেখা হয়েছে, মনে হয় এক যুগ পরে দেখা হইলো। তো সেই তুলনায় আমাদের যে এই দীর্ঘ এক মাস কিংবা এক বছর পরে এই যে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়, এখানে সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। সেই দিক থেকে চিন্তা করলে আসলে এটি খুবই একটা ভালো লাগার বিষয়। এজ এ মুসলিম হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি।